আপনার সন্তানকে মাদ্রাসা পাঠানোর আগে, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর আগে এই ধরনের ডিভাইসগুলি আপনার সন্তানের জন্য প্রয়োজন। কিনে নেবেন খুঁজে, আর না হয় অর্ডার দিয়ে বানায় নেবেন। যে কোনো ইঞ্জিনিয়ারিং অথবা ওয়ার্কশপে গিয়ে এই ছবিটি দেখালে তারা এভাবে করে তৈরি করে দিতে পারবে। কেন বলছি জানেন? নিশ্চয়তা নাই যে আপনার ছেলে বলৎকার হবে না। কেমন মাথার ব্রেন তাদের, কেমন মাথার ইমান তাদের, কেমন ইমান তাদের, তারা ছেলে হয়ে ছেলের উপরে আক্রমণ করছে, যৌন অত্যাচার করছে, বলৎকার করছে। এটিকে বলৎকার বলা হয়। একটি ছেলে হয়ে আর একটি ছেলের বায়ুপথে তার কামনা বাসনা পরিচালনা করলে এটিকে বলৎকার বলে। অনেকেই বলৎকার কি বুঝেন না, সেজন্য ভাইঙ্গা বইলা দিলাম। তাই আপনার সন্তান যে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন ধর্ম শিক্ষার জন্য, আসলে সে কি শিখছে? আজ ইউটিউবে দেখলাম দুই ছাত্র কথা বলছে একটি রিলসের মধ্যে, একটি রিলস ভিডিও তৈরি করছে। তারা বলছে ধর্মের মধ্যে তো বলাৎকার করার নিয়ম আছে, ধর্মের মধ্যে তো বলাৎকার করার কথা আছে, বলাৎকার করলে নাকি দিনের কাজ করা হয়। তাদের একটি হাদিস তৈরি করছে। হাদিসটা হলো এমন যে, কোনো উস্তাদ যদি কোনো শিক্ষার্থীর উপরে ধর্মশিক্ষার ব্যবস্থার মধ্যে বলছি, ধর্মশিক্ষার ব্যবস্থার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা হাদিস আছে। তারা হাদিসটা মনে হয় বানায় আনিছে হাদিসটা, যে হুজুর যদি কোনো ছাত্রের উপরে আঘাত করলো, কোনো জায়গায় কোনো ছাত্রের উপরে হুজুরে আঘাত করলো, সেই জায়গাটা বেহেশতি, জান্নাতি। এই কথাটাকে কেন্দ্র করে তারা হাদিস একটি বানায় নিল যে বলাৎকার করা জায়েজ, বলাৎকার করা দ্বীনের কাজ, বলাৎকার করা ধর্মের কাজ। এবং এমন কথাও বলতে শুনছি যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নাকি বলাৎকার করতেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কেমন আকীদা, কেমন বিশ্বাস তাদের! এই বলাৎকার করার মূল বিষয় হচ্ছে, আসল কথাটা হচ্ছে, তাদের যন্ত্রণা আপনারাই তৈরি করে দিচ্ছেন। তাদেরকে দাওয়াত করে গরুর গোশত দিয়ে,